ট্রেনেতে আসার সময় মা মেয়ের একটু খুনসুটি, একটু ছবি তোলা, ভিডিও তোলা। আর আকাশটা এত সুন্দর লাগছে দেখুন, চারিদিকে পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে মেঘগুলো। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। হালকা কেউ গান শুনছে, সেই গানগুলো শুনতে শুনতে মেয়ে আর আমি চলে এসেছি। মেয়ের আর আমার পাশাপাশি পড়েছে, আর ওর বাবার পড়েছে পরের বগিতে। তো কি করব, এইভাবেই ভিডিও তুলছি, গান শুনছি, আর ভাবছি যে এবারে তো আর সেইভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, আর এইভাবেই ভিডিওগুলো করতে করতে চলে যাই। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল। অনেকটাই টাইম লাগলো, কিন্তু যেহেতু শতাব্দী ছিল খুব তাড়াতাড়ি এলো ট্রেনটা। আর দুপুর প্রায় হয়ে গেছে, সকালবেলা মেয়ে কিছু খেয়ে বেরোয়নি। তো মেয়েকে একটা বাউলি খাওয়ালাম, খাইয়ে দিয়ে তারপরে চলে এলাম হাওড়া স্টেশনে। তখন প্রায় 1:30 বাজে। আমাদেরও প্রচণ্ড খিদে পাচ্ছে, ভাবলাম এখানে ফুড করে খাবার খেয়ে তারপরে বাড়ি যাব। হাওড়া থেকে কক্সবাজারে মিনিমাম আবার 1 ঘন্টা 1 ঘন্টা তো লাগবেই। তো সেই কারণে মেয়েকে ভাবলাম একটু বাসে চাপাবো, আর এখানে ফুড করে খাবার খাবো, তারপরে যাব কসবা। তো এখানে কোলাঘাটের ব্রিজটায় জলটা দেখুন কত জল, মানে কীরকম বইছে, আপনাকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। প্রচণ্ড জল, আর সে জলটা একদম বন্যার মতো যাচ্ছে, আর চারিদিকের এই রকম পেঁজা তুলোর মতো ভেসে যাচ্ছে মেঘগুলো। অসম্ভব সুন্দর একটা দৃশ্য, যেটা না ভিডিও না করলেই পাচ্ছিলাম না। তো আজকের এই রকম ভিডিওগুলো আপনাদের ছোট ছোট ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কত সুন্দর লাগছে রাস্তাঘাট, আর চারিদিকে সবুজে সবুজ। এত বৃষ্টি হয়েছে, আর গাছপালায় একটুকু ময়লা নেই, আর পুরো সতেজ একদম পাতাগুলো। অসম্ভব সুন্দর একটা দৃশ্য লাগছিল।